দর্শক, উত্তরার দুর্ঘটনাস্থলে আছেন সাদাত হাবিবি সেতু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেতু, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, আমাদেরকে বিস্তারিত জানান। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমরা আসলে মাইলস্টোন কলেজের ভিতরে নাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাইরে ঢাকা মেট্রো রেলের যে গেটটি রয়েছে, প্রকল্প সাইট, সেই সাইটের সামনে আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা আসলে তাদের যে সহপাঠী, তাদের ছবি নিয়ে এই ঘটনাকে তারা আসলে হত্যাকাণ্ড হিসেবেই আখ্যা দিচ্ছেন। এবং সেখানে আমরা অভিভাবকদেরকে দেখতে পাচ্ছি, সেখানকে আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে দেখতে যেমন পাচ্ছি, একই সাথে সাবেক শিক্ষার্থীরাও এখানে আসলে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে আপনি জানেন যে সকালবেলা বিমান বাহিনীর একটি দল এসেছিল, যেই ফাইটার প্রশিক্ষণ ফাইটার প্লেনটি বিধ্বস্ত হয়েছে তার ধ্বংসাবশের নিয়ে। কিন্তু সেখান থেকে তারা যখন বের হয়েছেন, কিছুক্ষণ আগে একজন সেনা কর্মকর্তা ছিলেন, তার বহন করা পাজেরও আমরা ভাঙতে দেখেছি। এর বাইরে উত্তেজিত শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে তারা আসলে তাদের দাবি নিয়ে এই মুহূর্তে তারা দাঁড়িয়েছেন। তারা আসলে এখানে প্ল্যাকার্ডে তাদের মতো করে এই ঘটনায় হত্যাকাণ্ডের সংখ্যা আমরা একটু শুনতে চাই। সবকিছু খোলাতে রাখা হলো, কেন সবকিছু পরিষ্কার করা হলো না? 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও এখনো কেন সবকিছু পরিষ্কার করা হলো না? এই প্রশ্নের দাবিতে, এই প্রশ্নের উত্তরের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য আসছি। কোন ধরনের ভাঙচুর, কোন ধরনের মব জাস্টিস এখানে করবেন না, যেন অন্য কোনো বাহিনী কোনো কিছু করতে না পারে। দয়া করে জনদুর্ভোগ করেন না, সবাই মেন রোড থেকে উঠে আসুন, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমরা আমাদের ইন্টারিম, আমাদের গভর্নমেন্ট, আমাদের সেনাপ্রধান এবং আমাদের যৌথ বাহিনীর প্রধান সবার কাছে জানতে চাই কেন তারা তথ্য গোপন করেছে। এই জন্য আজকের এই প্রস্তাবনা। আপনি নিশ্চয়ই শুনছিলেন, এখন এখানকার পরিস্থিতিটা এরকমই। ভেতরে অবস্থা যদি বলি, তাহলে ঘন্টাখানেক আগে সর্বসাধারণের জন্য কিছুটা উন্মুক্ত করা হয়েছে। তারা বলছেন যে দর্শনার্থীদের তারা জায়গা করে দিয়েছেন। এটি নিয়ে সমালোচনা চলছে, গণমাধ্যম কর্মীরাও এটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন, কারণ গণমাধ্যম কর্মীদের ঢুকতে বেশ বেগ পেতে হচ্ছিল। এই মুহূর্তে সেখানে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে না, যারা স্কুলের শিক্ষার্থী ছিলেন তারা এই মুহূর্তে, স্টুডেন্ট যারা রয়েছেন তারা এই মুহূর্তে মূল সড়ক তারা অবরোধ করেননি। তারা গোল যে চত্বরটি, সেই চত্বরের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে শিক্ষার্থী সহপাঠী মারা গিয়েছেন তাদের বিচারের দাবিতে তারা রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সেতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদাত হাবিবি সেতু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন উত্তরার দুর্ঘটনাস্থল থেকে।